হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম বাগেরহাটের একটি পুরনো স্থাপনা যেটা নয় গম্বুজ মসজিদ নামে পরিচিত। সেটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তাই ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ মসজিদটি ঘুরিয়ে দেখাবো এবং এই মসজিদ সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আলাপ আলোচনা করব। নয় গম্বুজ মসজিদ বাগেরহাটের ঠাকুরদিঘির পশ্চিম পাড়ে খান জাহানের সমাধিসৌধের দক্ষিণ পূর্বে আধা কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত। বর্তমানে মসজিদটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগের অধীনে পুরাকীর্তি হিসেবে সংরক্ষিত। ইটের তৈরি বর্গাকৃতির মসজিদটির পরিমাপের বাইরের দিকে প্রায় 16.76 মিটার এবং ভিতরের দিকে 12.19 মিটার। উত্তর, দক্ষিণ ও পূর্ব তিন দিকের প্রাচীরই 2.44 মিটার পুরু এবং প্রবেশের জন্য তিনটি করে খিলানপথ আছে। মাঝের খিলানপথটি একটি আয়তাকার কাঠামোয় সন্নিবিষ্ট এবং পার্শ্ববর্তী খিলানগুলি অপেক্ষায় অনেক বড়। সারিতে দুটি করে মোট 2 সারি পাথর নির্মিত স্তম্ভ দ্বারা মসজিদের অভ্যন্তর 3টি আইল ও 3টি বেতে বিভক্ত, ফলে সম্পূর্ণ স্বতন্ত্র 9টি বে সৃষ্টি হয়েছে। প্রতিটি বে উল্টানো কাপ আকৃতির গম্বুজ দ্বারা আবৃত। গম্বুজি মসজিদ অভ্যন্তরের পরস্পর ছেদ করা 4টি খিলানের উপর তাদের ভার ন্যস্ত করেছে, যেগুলি পাথরের স্তম্ভ ও প্রাচীর সন্নিবিষ্ট স্তম্ভ থেকে উৎপত্তি লাভ করেছে। গম্বুজগুলি প্রাচীরের সাথে মিলিত হয়েছে বাংলা পেটেন্টিভের মাধ্যমে। এটি 60 গম্বুজ মসজিদের একটি অংশ, যা 1500 শতকে নির্মিত হয়েছিল। এটি তুর্কি স্থাপত্যশৈলীর একটি চমৎকার উদাহরণ, যেখানে ইটের তৈরি দেয়ালে দুটি সারিতে বিভক্ত 9টি গম্বুজ রয়েছে, যা ভবনটিকে একটি স্বতন্ত্র পরিচয় দেয়। এই মসজিদটি বর্তমানে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত রয়েছে। মসজিদের 4 কোণায় 4টি মিনার বা বুরুজ রয়েছে। মিনার বা বুরুজ খান জাহানি রীতিতে গঠিত গোলাকৃতির। এরা মসজিদটির 4 কোণকে মজবুত করেছে। মিনার বা বুরুজগুলি ছাদ সমান উঁচু। ছাদের কার্নিশগুলি সরঞ্জামপূর্ণভাবে সামান্য বাঁকানো হয়েছে। কার্নিশের বক্তৃতা ভবনটিকে একটি দৃষ্টিনন্দন অভিব্যক্তি এনে দিয়েছে। মসজিদের ভেতরে এবং বাইরে পুরো মসজিদের গায়ে ইটের নকশা ও পোড়ামাটির কারুকাজ খচিত রয়েছে। মসজিদে প্রবেশের জন্য সামনের অংশ একটি প্রধান, সমদূরত্বে পার্শ্ব দুটি দরজা রয়েছে। মাঝে প্রধান খিলানযুক্ত দরজাটি একটি আয়তাকার কাঠামোর সন্নিবেশিত এবং পার্শ্ববর্তী দরজাগুলো অপেক্ষায় অনেক বড়। স্থানীয় জনশ্রুতি থেকে জানা যায়, খান জাহানের কোনো এক কর্মকর্তা মসজিদটি নির্মাণ করেছিলেন এবং তার বাসগৃহ ওই একই এলাকায় ঠাকুরদিঘির পাড়ে অবস্থিত ছিল। মসজিদটির সামনে রয়েছে অনেক বড় একটা মাঠ এবং খুব সুন্দর দৃশ্য, যে এইখানে আসলেই আপনার মন অনেক ভালো হয়ে যাবে। সবাই এসে ঘুরে যাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।